ভিতরে চলুন কবিরা সাহেব। আঙ্কা কাবিলা সর্দারে বোন সামিনা। মরিয়ম, হেকিমকে আনতে তুমি সামিনাকে পাঠালে কেন? চারিদিকে আমাদের দুশ্মনরা ওত পেতে আছে। সর্দার, সর্দার, মাম্মু কাবিলার সর্দার সামিনাকে তুলে নিয়ে গেছে। না, খবরদার। খবরদার, খবরদার, আমাকে হাত দেবে না। গায়ে হাত দেবো না, তাহলে আদর করবো কি করে? আদর 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 আদর। না, 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 না। ছাড়, শয়তান, ছাড়, ছাড়, শয়তান, শয়তান। খবরদার, আর এক পায়ে গিয়েছ তাহলে ছোড়া হয় তোমার বুকে, নয়তো আমি নিজে আত্মহত্যা করবো। নারীর মুখে এমন কথা আমি অনেক শুনেছি, অনেক অনেক অনেক। আঙ্কা কাবিলার নাম ও নিশান নিশ্চিহ্ন করে ফেলো। জওয়ান বুড়া বাচ্চা যাকে পাও তাকে হত্যা করো। যাও।
যাবে কোথায়? তুমি পালাও। জাভেদ, তাও নিশ্চিত আবুতে। আমি নিয়ে আসি। সর্দার, সর্দার ওদিকে যাবেন না, আমাদের সমস্ত লোক মারা পড়েছে। তা হয় না জাভেদ। যাবে দেখি হবে। ভাবি, উত্তেজিত হবেন না ভাবি, চলুন পালাই। না না, যাবে বাঁচান। আঙ্কা কাবিলার সর্দার, আজ তুই মঙ্গু পিতাকে আমার চোখের সম্মুখে হত্যা করেছিস, কিন্তু স্ত্রী ও দুই সন্তানকে খুঁজে বের করার আগ পর্যন্ত জীবিত রাখবো। কারণ ওদের খুঁজে বের করে তোর চোখের সম্মুখে ওদের হত্যা করে আমি আমার প্রতিশোধের আগুন নেভাবো। আল্লাহ যদি সত্যি হয়ে থাকে, তাহলে তোদের মতো অত্যাচারীর হাত ওদের উপর কোনো দিন পড়বে না। ওরাই একদিন তোদের হাত থেকে আমাকে মুক্ত করে নিয়ে যাবে ইনশাআল্লাহ। ভয় নেই, তোকে আমি এত সহজে মরতে দেব না। জুলুমের জবাব তুই পাবি চেঙ্গিজি। ফরিদা, এই মাসুমের দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে সে আমাদের সন্তান। কিন্তু তোমাদের সর্দার চেঙ্গিজ এক অত্যাচারী, তাই তুমি আমার স্বামী হওয়ার সত্ত্বেও তার ভয়ে আমি তোমাদের কাবিলে ছেড়ে অনেক দূরে সরে আছি। আর আজ যদি সে কথা জানতে পারে তুমি এই শিশুকে। সে কোনো দিন জানবে না। এখন সে শুধু জানে আঙ্কা কাবিলা তার কাছে পরাজিত। সাথীও, আমাদের চির শত্রু আঙ্কা কাবিলা আজ আমাদের হাতে পরাজিত। তাই আজকের এই খুশির দিনে সবাই নাচো, গাও, আনন্দ করো। চলুন আমরা এখান থেকে আরো অনেক দূরে চলে যাই। ওরা সংবাদ পেলে এক মুহূর্ত বাঁচতে দেবে না। খালেদের শেষ রক্ত এখনো বেঁচে আছে। আল্লাহ যদি সেলিমকে বাঁচিয়ে রাখে, তাহলে বড় হয়ে সে এর প্রতিশোধ নেবেই। এর প্রতিশোধ নেবেই। আমি যাব। খালেদের শেষ চিহ্নকে বাঁচিয়ে রাখতেই হবে। রমজান ভাই, ভাবি, ভাবি তাড়াতাড়ি চলুন। ওই জালিমে তো আমাদেরকে খোঁজার জন্য এদিকে ছুটে আসছে। এই চলো, চলুন ভাবি। না, আমি কোনো কথাই শুনতে চাই না। যেখান থেকে হোক, যেভাবেই হোক, খালেদের স্ত্রী ও দুই সন্তানকে খুঁজে বের করতেই হবে, নয়তো তোমাদের আমি কাবিলা থেকে বের করে দেব।
করার দায়িত্ব আজ থেকে আমি তোমার হাতে তুলে দিলাম। তাই হবে সর্দার। যাও। ভাবি, আজ থেকে আমরা এই জঙ্গলেই থাকবো, কেউ আমাদের খুঁজে পাবে না। হ্যাঁ ভাবি, আজ থেকে শুরু হবে আমাদের নতুন জীবন। আমার এই অন্ধ কারাগারে 5টি বছর ধরে বন্দি থেকে তুই ত্যক্ত হয়ে গেছিস না? এত সহজেই তুই মরতে চাস?
শাবাশ সেলিম, শাবাশ। একজন সত্যিকার পিতার সন্তানের কথা আমি মাকে বলেছি। ভাবি, ওকে আমি এমন অস্ত্র শিক্ষা দেব, বড় হয়ে সে যেন নিজেই তার পিতাকে ওই জালিমদের হাত থেকে মুক্ত করে আনতে পারে। সেলিম, এসো, আমাকে ওই তলোয়ার দিয়ে আঘাত করো। হ্যাঁ সেলিম, অস্ত্র দিয়ে অস্ত্রের বুকে আঘাত হানো, যাও। ফরিদা, এই হাতটা রাখো। শাবাশ, যাও মার কাছে যাও। না, আজ আর ভালো লাগছে না, আমি খেলতে যাব। যাও বাবা। চলো সীমা, চলো। হ্যাঁ, এসো এসো, কে আগে? আমি আগে, আমি আগে। এসো এসো এসো। এসো এসো এসো। আমি আগে, আমি আগে। ওই দেখো সূর্য।
ছটফট করে মন কিছু যে বুঝি না ও ও প্রেম জ্বালা বড় জ্বালা সইতে হয় পারি না ছটফট করে মন কিছু যে বুঝি না কি যে করি ভেবে মরি কি যে করি ভেবে মরি কেমনে বলি হায় লাগে শরম আমি লাজে মরি বারে বারে ছুঁয়ো না আমারে এই রূপসাদা আমি লাজে মরি বারে বারে ছুঁয়ো না আমারে এই রূপসাগরে তুমি ঢেউ দিও না এই রূপসাগরে তুমি ঢেউ দিও না ভোলা ভালায় আনাড়ি কেন যে বোঝো না ভালোবাসি সেই কথা বলা তো যায় না ও ও ভোলা ভালায় আনাড়ি কেন যে বোঝো না ভালোবাসি সেই কথা বলা তো যায় না এই বিজানে মধুখানে এই বিজানে মধুখানে কেন গো আমারে করো জ্বালাতন আমি লাজে মরি বারে বারে ছুঁড়ায় আমারে এই রূপসাগরে তুমি ঢেউ দিও না আমি লাজে মরি বারে বারে ছুঁড়ায় আমারে এই রূপসাগরে তুমি ঢেউ দিও না এই রূপসাগরে তুমি আজ ওমরান সর্দারের ধরেছে, কাল দিলরুবাকে আমার কাছ থেকে কেড়ে নেবে। রুস্তম, তোমার বন্ধু শাকের এখনো বেঁচে আছে, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। চলো। হ্যাঁ হাসিনা, আমি জানতাম না সে এত বড় বাহাদুর। আজ উমরানের শক্তি আমাকে মুগ্ধ করে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, এমন নওজোয়ান বাহাদুরকেই আমি এত কাল খুঁজে বেরিয়েছি। আল্লাহ আল্লাহ, প্রথমে এত কিছু। যাকে ভালো লাগে তাকে একবারই লাগে, বারবার যাচাই করতে হয়। কিন্তু তোমাকে যদি তার ভালো না লাগে? আমি আমার রূপ যৌবনের নেশায় তাকে পাগল করে তুলবো। নাসিরা শোন, আমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ বলো? কেউ যেন জানতে না পারে। ওমরানকে মিথ্যে বলে ঝাউ বাগান দিয়ে নিয়ে আসবি, আর তোরা দুজন আমার আক্রমণ করবি। আমি চিৎকার করব, তাহলে ওমরান তোদেরকে মেরে আমাকে উদ্ধার করবে। ওমরানের হাতের মার খেতে হবে। ওরে বাবা রে, তুমি একাই যাও, তোমাদের কাউকে লাগবে না। নাসিরা, তুই 3 জন লোক ঠিক করবি, বুঝলি তো? আমি ঠিকই বলেছি, তোমাকে আর চিন্তা করতে হবে না। আর এই মুখোশগুলি পরে নিতে বলবি, তাহলে ওমরান কাউকে চিনবে না। আর কিভাবে কি করতে হবে আই বলে দিই। না, চাই না, চাই না তোরা জান রাখছিটা। কিন্তু কেন? কেন মা? কোন অত্যাচারের সঙ্গে তুই হাতে হাত মিলিয়ে চলবি? আমি তা চাই না। ওমরান ভাই, তুই? সর্দার তোমার ডেকেছে। সর্দার ডেকেছে? হ্যাঁ, চল। আমাকে ওই শয়তানের হাত থেকে বাঁচাও। আমি তোমাকে ওদের হাত থেকে ঠিকই বাঁচিয়ে নেব, কিন্তু আমার হাত থেকে ওদের বাঁচাবে কে?
ওমরান, আজ তোমার শক্তি ওদের বাহুবন্ধন থেকে আমাকে মুক্ত করেছে। আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি সর্দারের মেয়ে, তাই তোমার জান বাঁচানো আমার ফার্স্ট। কিন্তু এভাবে আর আমি নিজেকে কতদিন সামলে রাখবো বলো? কাবিলার সবাই আমার জন্য পাগল হয়ে উঠেছে, অথচ কি বলো? আমি আজও মনের মতো কাউকে খুঁজে পেলাম না। এত বড় কাবিলা, অথচ তুমি কাউকে পছন্দ করো না? না, কিন্তু আজ আমি আমার মনের মতো একজনকে খুঁজে পেয়েছি। তাহলে বলবো সে ভাগ্যবান? তা জানি না, তবে তাকে পেয়ে আমি স্বর্গ পেয়েছি। কে সেই খুশনসিব? মাঙ্গু কাবিলার খেতাব অর্জনকারী জানবাজ ওমরান। শোনো দিলরুবা, সর্দার আমাকে জানবাজ খেতাব দিয়েছে, তাই আমি তোমার প্রেমে নিজেকে ধরা দিয়ে তার কাছে চালবাজ হতে চাই না। খোদা হাফেজ। জানিস, আমি যখন ওমরানকে জড়িয়ে দিই তখন আমার মনে হলো আমি যেন কোথায় হারিয়ে গেছি। সত্যি সীমা ধন্য যে মা ওমরান। না তো, তাকে সে কখন দুদান্তে পাঠিয়েছি, অথচ কি তুমি দিল জাগে দুদান্তে পাঠিয়েছো? হ্যাঁ। সর্বনাশ, সে তো অর্ধেক দুধই খেয়ে ফেলবে। দুধও বেড়ে না। যাও সৈয়া। এখন কি করি? হয় এখন আর বুঝবো না। শোন শোন, আমার জানের জান ফুলুয়া। আমি তো জানা জানা হতে যাবো কেন? আরে আমি দুধ চড়া নেই, বল তোর মন চলা। কি এত বড় অপমান? ফুলুয়া আজ ভালোবাসতেই হবে। কোথায় যাস আমাকে ফেলে, একা একা হেলে দুলে? হ্যাঁ, আর দাদা তো ছাগলের কাছে যা। ফুলুয়া শোন, ফুলুয়া। আরে আরে ছাড় বলছি, ছাড়। ফুলুয়া, আরে 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 শোন। ছাগল আমার কেউ না, হায় তুমি আমার ময়না। হায় ছাগল আমার কেউ না, হায় তুমি আমার ময়না। আমি তোমাকে ভালোবেসেছি, মন দিয়েছি, চুরি ছেড়েছি। তুই করিস না খানা খারাপ, খানা খারাপ, খানা খারাপ, খানা খারাপ, খানা খারাপ। ছাগল আমার কেউ না, হায় তুমি আমার ময়না। ছাগল আমার কেউ না, হায় তুমি আমার ময়না। আমি তোমাকে ভালোবেসেছি, মন দিয়েছি, চুরি ছেড়েছি। ফুলুয়া, আরে ও ফুলুয়া!
তোমার রাম ছাগল তুমি আমার তোমার লেগা আমার জানতি মোহ আমি কোরবান আমি তোমার রাম ছাগল তুমি আমার তোমার লেগা আমার জানতি মোহ আমি কোরবান পরে আমার বিবি জান চুরিয়ান দরিয়ান মধুমিয়া দি মুজান চলো খানা খারাপ খানা খারাপ ছাগল আমার কেউ না হয় তুমি আমার ময়না হয় ছাগল আমার কেউ না হয় তুমি আমার ময়না আমি তোমাকে ভালোবেসেছি মন দিয়েছি চুরি ছেড়েছি ফুলুয়া রে ফুলুয়া আমি তোমার প্রেম পাগলা তুমি আমার পাগলি রহম করো আমার কইরো না আর অপমান আমি তোমার প্রেম পাগলা তুমি আমার পাগলি রহম করো আমার কইরো না আর অপমান ওরে আমার বিবি জান চুরিয়ান দরিয়ান মধুমিয়া দি মুজান তবু খানা খারাপ খানা খারাপ ছাগল আমার কেউ না হয় তুমি আমার ময়না হয় ছাগল আমার কেউ না হয় তুমি আমার ময়না আমি তোমাকে ভালোবেসেছি মন দিয়েছি চুরি ছেড়েছি তুই করিস না খানা খারাপ খানা খারাপ ছাগল আমার কেউ না হয় তুমি আমার ময়না ছাগল আমার কেউ না হয় তুমি আমার ময়না আমি তোমাকে ভালোবেসেছি মন দিয়েছি চুরি ছেড়েছি আমার কেউ না ছাগল আমার ময়না চাচি আসছি সীমা অত চেঁচামেচি করছিস কেন? এই দেখ আজ এত দুধ দেরি করে এসেছিস? উফ, চাচি আজ না আমি একটু দুধ খাইনি সীমা সীমা দুধটা ছেঁকে নে মা। আচ্ছা মা। জানা তুই কি মাছ? চাচি আজ দুধ খাসনি? না একটু এক বিন্দুও না। দুধ খেয়ে দুধে পানি মিশিয়েছিস? না এক বিন্দুও না, এক ছটাকও না, এক কান্তিও না। সত্যি বলছিস? হ্যাঁ। এদিকায় দেখ এটা কি? দুধের বাচ্চা মাছ দুধ মাছ। অনেক তো দুধ খেয়েছিস, এবার তোকে আমি মাছ খাইয়ে ছাড়বো। হাকর ভাইজাদে হাকর ভাইজাদে বদমাশ! পাওয়া গেল না, গেল কোথায়? কোথায় যাচ্ছ? দিলজাকে খুঁজতে যাই। থাক, তাকে আর খুঁজে লাভ নেই। তার চেয়ে বরং
বড্ড দুষ্টু। কেন? আমাকে একা পেলে শুধু। বলো, থামলে কেন? না থাক, কিছু না। এসো। বাবা, সেই জন্যই তো আমি বলি তুমি একটা আনাড়ি। কি করে যে আমি তোমাকে বোঝাই। কি? তুমি বোঝো না যে মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না? জানি, আর জানো। জানে। জানলে আমার মনের সব কথাই তুমি বুঝতে পারতে, অমন করে মুখ ফুলিয়ে থাকতে না। এই কি ভাবছো? সীমা, আজ তোমাকে বলতেই হবে, আজ তোমাকে বলতেই হবে। হ্যাঁ মা। তবে আয়, আয় আমার সাথে। এখানে কেন নিয়ে এলে মা? এখানে যে তোর পিতার সব স্মৃতি জড়িয়ে আছে। আমার পিতা? কি বলছো মা? হ্যাঁ সেলিম, তোর পিতা খালেদ ছিল এই আঙ্কা কাবিলার সর্দার। আঙ্কা কাবিলা? থামলে কেন? বলো, বলো। তাহলে শোন, আঙ্কা কাবিলা আর মাঙ্গু কাবিলার মধ্যে ছিল চিরশত্রুতা। তাই একদিন পিতা খালেদের একমাত্র বোনকে এক নিস্তব্ধ রাতে সংবাদ পেয়ে মায়ের ইজ্জত বাঁচাবার জন্যে তারপর তোর পিতা তার বোনকে নিয়ে পালিয়ে আসার সময় পথেই তার বোন মারা যায়। তারপর? তারপর কি হয়েছিল মা? বলো। তাজির পুত্র চেঙ্গিজি তোর পিতার এই আঙ্কা কাবিলা আক্রমণ করে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে তাকে ধরে নিয়ে যায়। 20 বছর ধরে আমি তাকে দেখতে পাইনি। মা, তাহলে কি আমার শুধু এতটুকুই জানি, সে মাঙ্গু কাবিলার হাতে বন্দী হয়েছিল। কিন্তু আমি আজও জানতে পারিনি তোর হারিয়ে যাওয়া বড় ভাই কোথায় আছে। আমার ভাই? হ্যাঁ, কিন্তু এই সব কিছুর জন্য দায়ী ওই মাঙ্গু কাবিলার সর্দার চেঙ্গিজি। বল বল, তুই তোর পিতাকে ওই জালিমের হাত থেকে মুক্ত করে আনতে পারবি? যাদের জন্য আমি আমার সন্তানকে হারিয়েছি, তুই তাদের প্রতিশোধ নিতে পারবি? বল সেলিম, তোর মুখ থেকে এ কথা শোনার জন্য আমি যে আজও বেঁচে আছি। বল সেলিম, বল, পারবি না? মা, মা, আমার পিতার পায়ের নিচের মাটি আর তোমাকে ছুঁয়ে আমি আল্লাহর নামে কসম খাচ্ছি, আমার পিতাকে আমি দুশ্মনের হাত থেকে মুক্ত করে আনবো, আমার ভাইয়ের প্রতিশোধ নেব, ওই মাঙ্গু কাবিলার সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব, এবং আজ থেকে এখানেই আবার গড়ে উঠবে আমার পিতার আঙ্কা কাবিলা। খালেদ, আজ 20 বছর ধরে তুই আমার এখানে বন্দী হয়ে আছিস, অথচ তোর কাবিলার এমন কোন বাহাদুর নেই যে তোকে এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে পারে। জালিম! আমার মন বলছে
আমার সন্তানরা আজও বেঁচে আছে, তারা এখন জোয়ান হয়েছে। একদিন না একদিন এখানে এসে তোদের সবাইকে কুত্তার মতো মেরে আমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাবে ইনশাআল্লাহ। মাঙ্গক কাবিলার শক্তিকে পরাজিত করতে পারে এমন শক্তি দুনিয়াতে নেই। তাহলে আমার বাঁধন খুলে খালেদের শক্তিকে একবার দেখে নে শয়তানের দল। তুমি যদি বৃদ্ধ না হতে তাহলে আমি এর জবাব দিতে পারতাম। বুঝদিল কখনো বাহাদুরের জবাব দিতে পারে না জালিম। খামোশ! আজ তোর মতো বাহাদুরকে আমি এমন শাস্তি দেব যেন ভয়ে শয়তান পর্যন্ত কেঁপে ওঠে। পরওয়ারদিগার, আমাকে যত পারো শাস্তি দাও, কিন্তু তুমি যদি আমার সন্তানদের বাঁচিয়ে রেখে থাকো তাহলে ওদেরকে সেই শক্তি দাও, ওরা যেন আমাকে এই জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে যেতে পারে। তোরা কারা? মাঙ্গু কাবিলা সর্দার মেয়ে, মুখ সামলে কথা বলো। যাও, জালেম সর্দার চেঙ্গিজিকে বলে দিও আঙ্কা কাবিলার সর্দার খালেদের পুত্র সেলিম তাকে তুলে নিয়ে গেছে। কাল প্রভাতে আমি মাঙ্গু কাবিলায় যাব তার সাথে সাক্ষাৎ করতে। যাও। সর্দার, সর্দার, সর্বনাশ হয়ে গেছে সর্দার। কি হয়েছে? পুরানা আঙ্কা কাবিলা সর্দারের ছেলে সেলিম দিলুবাকে তুলে নিয়ে গেছে। কি? আঙ্কা কাবিলা? হ্যাঁ সর্দার, সে বলেছে কাল এসে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। আঙ্কা কাবিলার সর্দার দিলরুবাকে তুলে নিয়ে গেছে? না! সেলিম, কেই মেয়ে? মাঙ্গু কাবিলার সর্দার চেঙ্গিজির কন্যা। সেলিম, চেঙ্গিজি আমাদের দুশ্মন, তার মেয়ে নয়। বল ওকে কেন ধরে এনেছিস? ওকে এখানে রেখে কাল আমার পিতাকে মুক্ত করার জন্য চেঙ্গি দেখা করতে চাই। মা, সাব্বাস সেলিম, সাব্বাস। হ্যাঁ সর্দার, আমি এই মাত্র দেখে এলাম ওরা পুরানো আঙ্কা কাবিলায় আস্তানা গিরেছে। সাথীও, আজ 20 বছর পর আঙ্কা কাবিলা আবার আমাদের শক্তির মোকাবেলায় নেমেছে। তাই আমরা এই মুহূর্তে ওই কাবিলা আক্রমণ করে সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। তোমরা সব মোকার জন্য তৈরি হয়ে নাও। সর্দার, সর্দার, উঠতে কোনো লাভ নেই, তাই ঠান্ডা মাথায় কাজ করো। খালেদের সন্তান সেলিম কাল এখানে আসবে বলেছে, আসতে দাও। সর্দার, আঙ্কা কাবিলা সর্দার সেলিম নিয়ে এসো তাকে।
তুমি আঙ্কা কাবিলার সর্দার সেলিম? হ্যাঁ, আঙ্কা কাবিলার বাহাদুর খালেদের পুত্র সেলিম। বাহাদুর? হ্যাঁ, বাহাদুর। খালেদ বাহাদুর বলেই তো আজ 20 বছর ধরে আমার হাতে বন্দী হয়ে আছে। তোদের মধ্যে এমন কেউ নেই যে তাকে আমার হাত থেকে মুক্ত করে নিয়ে যায়। চেঙ্গিজি, যেদিন তুমি বাহাদুর খালেদকে বন্দী করেছিলে সেদিন তার সন্তান ছিল অবুঝ, কিন্তু আর সে সন্তান জোয়ান হয়ে তোমার সম্মুখে দাঁড়িয়েছে। সে তার পিতাকে বাহুবলে মুক্ত করে নেবে। তুমি যদি বাহাদুর হয়ে থাকো তাহলে আমার মেয়েকে বুঝদিলের মতো ধরে নিয়ে গেছো কেন? তাহলে শোনো, বাস নওজোয়ান বাস, তোমার মুখ থেকে আমি আর কোনো কথাই শুনতে চাই না। তুমি মাঙ্গু কাবিলার শক্তির মোকাবেলা করতে এসেছো। তুমি সর্দারের মেয়েকে যে জন্য ধরে নিয়ে গেছো, আমি ওমরান সে কথা তোমার কাবিলায় গিয়ে শুনবো। যাও। আমি তোমার অপেক্ষা করব। শাবাশ ওমরান, আজ তুমি আঙ্কা কাবিলার সর্দারের কাছে মাঙ্গু কাবিলার ইজ্জত রক্ষা করেছো। শাবাশ। সর্দার, আমি দিলরুবাকে ওদের সাথে সাক্ষাতের আগেই ছিনিয়ে আনবো। পারবে? পারবে তুমি? ইনশাআল্লাহ। আমাকে তোমরা পাহারা দিয়ে রেখেছো? ভয় নেই, আমি পালাবো না। কারণ মাঙ্গু কাবিলার জানবাদ ওমরান নিজে এসে তোমাদের কাছ থেকে আমাকে মুক্ত করে নিয়ে যাবে। মা, সেলিম, তুই এসেছিস? বল, তোর পিতার সংবাদ পেয়েছিস? হ্যাঁ মা, দেখা হয়েছে? সেলিম, মা, আমি শুধু এতটুকুই জেনেছি, তিনি ওদের হাতে বন্দী হয়ে আজও বেঁচে আছেন। তুমি নিশ্চিন্ত থাকো মা, তার সাথে হবে আমার শেষ ফয়সলা। হ্যাঁ, ওমরানকে খতম করার এই আমাদের একমাত্র সুযোগ। হ্যাঁ, সে আজ রাতেই দিলরুবাকে উদ্ধার করতে যাচ্ছে। যাবার পথেই তাকে খতম করে দিতে হবে। হ্যাঁ, তাহলে সবাই জানবে ওমরান আমাদের দুশ্মন কাবিলার হাতে নিহত হয়েছে। গঙ্গা, চলি সর্দার। তুমি কি একাই যাবে ওমরান? হ্যাঁ সর্দার, খোদা হাফেজ। খোদা হাফেজ।
খুলে দাও। শত্রু সাহায্যের চেয়ে মৃত্যু অনেক ভালো। নিয়ে চলো। তোমরা এতগুলো লোক থাকা সত্ত্বেও ওরা কি করে পালাতে পারলো? কোথায় ছিলে বলো? কে তুমি? তোমাদের সর্দারকে বলো মাঙ্গু কাবিলার নাম। বলো কোথায় ছিলে? বলো, উত্তর দাও। তোমাদের লজ্জা হওয়া উচিত। সর্দার, মাঙ্গু কাবিলার এক জওয়ান আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। যাও, তাকে আসতে বলো। কে এসেছে সেলিম? মাঙ্গু কাবিলার এক জওয়ান। এবার বলো তুমি মাঙ্গু কাবিলায় কেন গিয়েছিলে? তাহলে শোনো, আমি তোমাদের প্রথম ও শেষবারের মতো বলে দিচ্ছি, তোমরা যদি আমার পিতা খালেদকে সসম্মানে মুক্ত করে না দাও, তাহলে আমি তোমাদের সমস্ত কাবিলা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব। নওজোয়ান, তুমি যদি নিজেকে এতই বাহাদুর বলে মনে করে থাকো, আমি যেমন আমার নিজের শক্তিতে দিলরুবাকে মুক্ত করে নিয়ে গেছি, তুমিও তোমার পিতাকে ঠিক সেইভাবে মুক্ত করে নিয়ে যেও। খোদা হাফেজ। দাঁড়াও, কি নাম তোমার বাবা? ওমরান, মাঙ্গু কাবিলার বাসিন্দা। খোদা হাফেজ। মা, আমার প্রতি বিশ্বাস রাখো। এবারই হবে মাঙ্গু কাবিলার সাথে আমার শেষ মোকাবেলা। যতদিন তুমি আছো ততদিন পর্যন্ত মাঙ্গু কাবিলার শক্তিকে দুনিয়ার কেউ পরাজিত করতে পারবে না। কিন্তু সর্দার, কাবিলার কিছু লোক আমাকে হত্যা করার জন্য পাগল হয়ে উঠেছে। কি? তাহলে বলো ওরা কারা? আমি ওদের জ্যান্ত পুঁতেলবো। না সর্দার, আমি ওদের মাসুম ভেবে ক্ষমা করে দিয়েছি। ওমরান, আমাকে বলো, কারা তোমার হিম্মত? কি ভাবছো সেলিম? এই, অমন করে কি ভাবছো? সেবা, আমি হতভাগ্য, কারণ মা আমার উপর ভরসা করে সারাটা জীবন কাটিয়েছে। আমি বড় হয়ে বাবাকে ওই জালিমদের হাত থেকে মুক্ত করে আনবো। অথচ মায়ের চোখে অশ্রু আজও আমি মুছে দিতে পারলাম না। সীমা, আমি আবার যাব। কোথায়? এবার ছদ্মবেশে মাঙ্গু কাবিলায় গিয়ে বাবাকে মুক্ত করে আনবই। সেলিম, আমি তোমাকে বিপদের মুখে একা যেতে দেব না। আমিও তোমার সঙ্গে যাব। হ্যাঁ সেলিম, মরতে হয় দুজনে একসঙ্গে মরবো।
তুমি হ্যাঁ আমি। তুমি এখানে কেন এসছো? মন চাইলো তাই। কিন্তু তুমি এখানে আসো, আমি তা চাই না। তুমি একটা ভীরু কাপুরুষ। তুমি এখন যাও। না আমি যাব না। যাবে না? না। বেশ, তাহলে তুমি থাকো। দাঁড়াও, আমাকে যদি এতই ঘৃণা করো তাহলে সেদিন বাঁচাতে গিয়েছিলে কেন? কারণ মাঙ্গো কাবিলার ইজ্জত রক্ষা করা আমার ফার্স। তাহলে মঙ্গু কাবিলার সর্দারের মেয়ে হিসাবে তোমার সেবা করা আমার ফরজ। কারো সেবা আমার প্রয়োজন নেই। কিন্তু আমার আছে, কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমাকে তো আগেই বলেছি দিলরুবা,
তোকে ভালোবেসে আমি সর্দারের চোখে চালবাস হতে চাই না। উমরান, বেশ, মাঙ্গু কাবিলার জানবাজ, ওকে আমার জীবন মন সাথী বলে জেনেছিলাম। আমার জন্য তোমার দুর্নাম। না না, আমি চাই না, আমি চাই না, আমি চাই না। দিলরুবা, দিলরুবা, দিলরুবা। উমরান, এসো। সীমা, আমরা মাঙ্গু কাবিলায় ঢুকে পড়েছি, সাবধান। শত্রুরা নিশ্চয়ই আমাদের দেখে ফেলেছে। এই, তোরা কারা? আমি গানে ওয়ালে। আমি নাচনে वाली। দামি হিরে বলে মনে হচ্ছে। ना ना, আহিরা नहीं बाबूजी, আমি পন্না। তাহলে চল না, যাবি আমার সাথে? যাবি? বদমাস, আমার মিয়া সাথে তোর সাথে কেন যাবে? शाबाश पन्ना, तूने बहुत अच्छा काम किया। बदमाश, दिखा दो अरे खत। এদেরকে সর্দারের কাছে নিয়ে চল। हाँ हाँ, নিয়ে চল, আমিও তো সর্দারকে জিজ্ঞেস করবে। खामोश। हाँ हाँ, चल चल, हम लोग बहुत देखे थी। हाँ? ওমরান, আঙ্কা কাবিলার নতুন কোনো সংবাদ আছে? সর্দার, এরা আমাদের কাবিলার আশেপাশে ঘুরছিল। तुम काबिलेर सरदार আছো বাবুজি? তোমরা কারা? हम दोनों खराबादुस মানে बंजाराना थी। हाँ बाबूजी, तुम्हारा आदमी संघातिक खराब আছে। हाँ बाबूजी, बहुत 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 खराब আছে बाबूजी। কি করেছে ওরা? আমাকে দিয়ে सौदा করতে চায়, मगर अपन नाच गान बादे कुछ नहीं करे। हाँ, ईमान से। अच्छा, তাহলে তোমরা নাচ গান করো? हाँ बाबूजी, तुम कहो तो ईमान से। हम दोनों मियाँ बीबी ऐसा झलक दिखाऊंगा कि ऐसा झलक दिखाऊंगा। देखोगे तो खुश हो जाओगे। हाँ। हाँ बाबूजी, দেখাও ঝলক। বেশ, শুরু করো। তাহলে ইন্তজাম করো। বহুত খুব। এবার বলো, তোমরা আমার কাবিলায় কেন এসেছিলে? বাবুজি, ইহা 2-4 দিন থাকতে দিবি, বহুত উপকার হবে। বেশ। বাবা, মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে, তাই যে কদিনও থাকে আমার সাথেই থাকবে। दिमाग खराब,
हमारा बीबी तुम्हारे साथे থাকবে তা আমি কার সাথে থাকবে এই, 2-4 দিন বরদাস্ত করলে চোর চলো। গামু ওর থাকার ব্যবস্থা করে দে। জি সরকার। চলো। কেউ তোমাকে চিনতে না পারলেও আমি তোমাকে ঠিকই চিনেছি। আমাকে চিনেছো? চুপ করো। হায় আল্লাহ, তোমার ওই অভিনয় অন্য কাউকে দেখিও, আমাকে নয়। শোনো, যদি প্রাণে বাঁচতে চাও তাহলে কাল সূর্য ওঠার সাথে সাথে এখান থেকে চলে যাবে, এ আমার আদেশ। গঙ্গা, ওই নাচ নেওয়ালি আমার বুকে আগুন ধরিয়ে দিয়েছে, ওকে আমার চাই। কিন্তু সাবধান, সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে, বাবাকে খোঁজারই একমাত্র সুযোগ। লঙ্কা কাবিলার সর্দার খালেদ কোথায়? বল। বল। জানি না। জানি না?
এদিক চল। খবরদার। তোমরা কারা? আঙ্কা কাবিলার সর্দার সেলিম। ভয় নেই, আঙ্কা কাবিলার জওয়ানরা কোনোদিন মা জাতিকে অসম্মান করে না। আমার এই দুর্ব্যবহারের জন্য ক্ষমা করবেন। চলো। আরে এই দেখছি উমরানি গলার হার। আঙ্কা কাবিলার সর্দার সেলিম। হ্যাঁ মা, ওরা আমাদের ভয়ে বাবাকে কয়েদখানা থেকে সরিয়ে অন্য কোথাও লুকিয়ে রেখেছে। কিন্তু মা, আগামীকাল হবে আঙ্কা ও মাঙ্গু কাবিলার শেষ মোকাবেলা। ইনশাআল্লাহ সেই মোকাবেলায় তুমি আমাদের জয়ের মুখ দেখবে। হ্যাঁ বাবা, ওই ঢোলকালাই আঙ্কা কাবিলার সর্দার সেলিম। তাহলে এই কথা আমার কাছ থেকে গোপন করেছিলি কেন? বল। শোনো বাবা, সেলিম আমাকে ধরে নিয়ে যাওয়ার পর আমার কোনো ক্ষতি করেনি, তাই তাই সর্দার, সর্দার, তোমরা কারা? আঙ্কা কাবিলার জওয়ান সর্দার চেঙ্গিজি। তোমরা যদি বাহাদুর হয়ে থাকো তাহলে আমাদের সর্দার সেলিমের সাথে তোমার জওয়ানকে মোকাবেলা করার জন্য আমাদের সর্দার পয়গাম পাঠিয়েছে। আর আমাদের সর্দার যদি জয়ী হয় তাহলে তার পিতা খালেদকে আমাদের হাতে তুলে দিতে হবে। এই যুদ্ধে অনেকের মৃত্যু হোক, সর্দার সেলিম তা চায় না। কিন্তু সর্দার, মাঙ্গু কাবিলা তাকে নিরাশ করবে না। শোনো, কাল সূর্যোদয়ের সাথে সাথে সেলিমের সাথে হবে আমার প্রথম ও শেষ মোকাবেলা। যাও। সেলিম, বলো, কি সংবাদ নিয়ে এসেছো? ওরা মোকাবেলার জন্য প্রস্তুত। শাকের, আজ আমি নিশ্চিন্ত, কারণ মাছি মেরে হাত কালো করে কোনো লাভ নেই। তার মানে আঙ্কা কাবিলার সর্দারের শক্তি আমরা দেখেছি, তার সাথে আগামীকাল লড়াইয়ে ওরানের নির্ঘাত মৃত্যু হবে। না না, আমি মা হয়ে তোর কাছে মিনতি করছি, এই লড়াই বন্ধ কর। তা হয় না মা। হোমরান, আমি মন চাই खुदा हाफिज। মাগো মা দোয়া করো, মাগো মা দোয়া করো, আমি বড় হলে দুঃখ তোমার রবে না, তুমি নিরাশ হবে না, দিন দুনিয়ার মালিক আল্লাহ করো ফরিয়াদ। মা মাগো মা দোয়া করো,
নজওয়ান ও সেলিমের মধ্যে হাঙ্কা কাবিলার একই রক্ত জড়িয়ে আছে। হ্যাঁ, আমাকে আজই সব জানতে হবে। এই হাত তুমি কোথায় পেলে? একটি আপনার সন্তান সেলিমের, অপরটি আমার সন্তান ওমরানের। কিন্তু এই হার তো তোমার সন্তানের গলায় থাকার কথা নয়। এ হার ছিল 20 বছর আগে হারিয়ে যাওয়া আমার জাবেদের গলায়। বলো বলো বোন, এই হার তুমি কোথায় পেলে? বলো। আপনার সেই সন্তান এতদিন আমার কাছে বড় হয়েছে, কিন্তু এখন আর কথা বলা শুনুন নেবেন। চলুন, আজ আপনার দুই সন্তান তাদের জীবন মরণ মোকাবেলায় নেমেছে। আমি আমার পিতাকে ময়দানে দেখতে চাই। বেশ, তাকে হাজির করো। তুমি কি আঙ্কা কাবিলার সর্দার খালেদ? হ্যাঁ, কিন্তু তোমাকে তো ওই জালিমদের থেকে ভিন্ন মনে হচ্ছে। কে তুমি নওজোয়ান? যাকে তুমি 20 বছর পূর্বে আঙ্কা কাবিলায় রেখে এসেছিলে। আঙ্কা কাবিলা? হ্যাঁ, আমি আঙ্কা কাবিলার সর্দার খালেদের পুত্র সেলিম। আমার সেলিম? হ্যাঁ বাবা, আমি তোমার হতভাগ্য সন্তান সেলিম। বাবা, আমি মাকে কথা দিয়ে এসেছি, আজ আমি মোকাবেলায় জয়ী হয়ে তোমাকে মুক্ত করে নিয়ে যাব। বাবা, তুমি দোয়া করো আমি যেন জয়ী হতে পারি। ফি আমানিল্লাহ।
মা এ তুমি কি বলছো মা? এ তুমি কি? হ্যাঁ, তোরা দুই ভাই হাঙ্কা কাবিলার সর্দার খালেদের সন্তান, হারিনি তোদের মা। মা 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 যাবে আমার যাবে সেলিম। সেলিম আমার ভাই। ভাইয়া সেলিম আমার ভাই। ভাইয়া 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 আমার বাহাদুর সন্তানেরা, যা আজ তোরা তোদের পিতার বন্ধন মুক্ত করে দিয়ে আয়। যা। আজ আমি তোদের সবাইকে কুত্তার মতো খতম করব। এখনো সময় আছে, আজ থেকে তলোয়ার ফেলে দে। সর্দার, এতদিন যে তলোয়ার তোমার হেফাজত করেছে, আজ সেই তলোয়ার তোমার বুকের রক্ত চুষে নেবে। আগে বলো, আগে বলো, আগে বলো, আগে বলো, বলো।
सरदार मरियम 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 আজ আমার দুই বাহাদুরের শক্তিকে প্রাণ ভরে দেখতে দাও।
ওকে তোরা নয়, আমি মারবো। চেঙ্গিজি, আজ 20টি বছর ধরে আমার স্ত্রী পুত্রের কাছ থেকে বঞ্চিত করে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দিয়েছিস। আজ আমি তোকে জিন্দা ছাড়বো না। মা, বাবা, 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 চাচি, বাবা, 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 এসো মা, এসো। মা, Bayern, 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 বিপদমুক্ত। কেউ দেখবে না। ও বাবা, ওরে বাবা, ওরে বাবা, কি হলো? ওঠো, ওঠো, চাও, মশলা ঘুমাও, এইখানে ঘুমাও। হ্যাঁ, আমি আসছি। খোদার লাখ লাখ শুকর, আজ আমরা সবাই একসাথে হতে পেরেছি। সবাই এক হয়েছে, আমার ফুলুয়ার কি হবে? ফুলুয়া, 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 আরে ও ফুলুয়া! ছটফট করে মন কিছু যে বুঝি না, কি যে করি
বাঁচি সে